আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন্ডুপার শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, ছোটদের ভালোবাসা বড়দের আশীর্বাদে। তো তোমাদের সামনে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম। সজনে ডাঁটার সম্পূর্ণ একেবারে নিরামিষ, একেবারে এই গরমের মধ্যে তৃপ্তি সহকারে আপনারা খেতে পারবেন। এই গরমের মধ্যে কিন্তু এমন একটা শুক্তো রেসিপি যদি থাকে আর কিছুই লাগবে না, শুধু করে সবাই তৃপ্তি সহকারে খেতেই পছন্দ করবে। আপনাদেরও ভালো লাগবে, অবশ্যই ট্রাই করুন। তো দেখা যাক কীভাবে রান্না করা যায়। তো দেখতে হলে অবশ্যই সবাই প্রথম থেকে দেখা শুরু করো, লাইক দিয়ে ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না কীভাবে কী প্রসেসে আমি রান্না করেছি। তো দেখে নাও, এখানে 250 গ্রামের এখানে সজনে ডাঁটা আমি নিয়ে নিয়েছি কচি কচি একেবারে। তা আলুগুলো একেবারে আমি এভাবে সরু সরু করে কেটে নিয়ে নিয়েছি। তো আলুর আঁশগুলো কিন্তু আমি ছাড়াবো না, দেখে নাও। তো এখন আমি জল দিয়ে দিলাম, আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি, এখন জল দিয়ে ধুয়ে নেব। তো দেখে নাও, আমি এখানে সম্পূর্ণ সজনে ডাঁটাগুলো এভাবে সম্পূর্ণ করে সরু সরুভাবে কেটে নিয়ে নিয়েছি। আলুটাও এভাবে সরু সরু করে কেটে নিয়েছি, কেননা আলু সজনে ডাঁটার মানে শেপটাও কিন্তু একেবারে লম্বা লম্বা একেবারে সরু সরু করে কেটে নিয়ে নিয়েছি এখন আঁশ ছাড়িয়ে। তো এই গরমের মধ্যে যদি এমন সজনে ডাঁটা নিরামিষ রেসিপি যদি থাকে, তাহলে কিন্তু গরম ভাতের সাথে কিন্তু একেবারেই কোনো কিছুই লাগবে না। তো এখানে আমি আদা, কাঁচা লঙ্কা দুটো আর সরষে নিয়ে নিয়েছি, আর এটাকে পেস্ট করে নিয়ে নিলাম। এর সাথে আমি দেবো বিউলি ডালের বড়া। তো বিউলি ডালের বড়াটা আমি এখন 5-6টে নয় নিয়ে নিয়েছি। তো এখন আমি গরম কড়াইটা আগে থেকে বসানো ছিল, এখানে তেল দিয়ে দিলাম, সাদা তেল, তোমরা চাইলে এখানে সরষে তেলও ইউজ করতে পারো। তো এখন আমি বড়িগুলো এখন বেজে নেব। তো বড়িগুলো এখন ফ্রাই করে নেব আমি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দিও। এভাবে নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখে দিতে হবে, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো বড়িগুলো আমি ফ্রাই করে তুলে নিলাম। এখন আমি আলুগুলো এখন আমি আগে ফ্রাই করে নেব। এরপর আমি একটু একটু করে নুন দিয়ে দিলাম, এর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপর নাড়াচাড়া করে একটু সুন্দর করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, এই গরমের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু খুবই একটা হেলদি খাবার। এই 5 মাস কিন্তু গরম চলবে। এই গরমের মধ্যে যদি এমন একটা শুক্তো রেসিপি বা সজনে ডাঁটার এমন রেসিপি যদি থাকে, তাহলে সম্পূর্ণ নিরামিষ রেসিপি যদি থাকে, পেটটাও ঠান্ডা থাকবে, হেলদি একটা খাবার, খুব কম তেলের মধ্যে কিন্তু। আর এর মধ্যে আমি আরেকটা জিনিস ইউজ করব বন্ধুরা, দেখে তোমরা হয়তো চিনবে কিনা জানি না, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যারা যারা চেনো। এটাকে আমরা তিতির দুগা বলি বা তিতির শাক বলি, বা অনেকেই বলে তিতার শাক। কিন্তু এটা কিন্তু একেবারে তিতা নয়, কিন্তু তোমরা চাইলেও অবশ্যই তোমরাও কিন্তু কে কে এটাকে চিনো বা খাও, মানে বা খেতে পছন্দ করো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। খুবই উপকারী একটা খাবার কিন্তু। তো আমি এখানে আলুটাকে 5 মিনিটের জন্য দেখে রেখে দিয়েছিলাম। তো মোটামুটি আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি একটুখানি সেদ্ধ হওয়ার জন্য। এই তিতির টুকা কিন্তু যখন আপনাদের পেটের কোনো সমস্যা হবে তখন কিন্তু খাবেন, তখন কিন্তু চটজলদি কিন্তু ভালো হয়ে যাবে। আপনারা বড়া করেও খেতে পারেন। খুবই একটা উপকারী একটা, খুবই একটা হেলদি খাবার, ওষুধি হিসেবেও কিন্তু কাজ করে। তো দেখে নাও, আমি এখানে ফ্রাই করে নিলাম আলুর সাথে সজনে ডাঁটা ও তিতের শাকটা বা তিতের ডোগাটা আরই ফ্রাই করে এখন আমি তুলে নিলাম। মানে যে কড়াইয়ের মধ্যে আমি ফ্রাই করেছিলাম আলুগুলি, এগুলি কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি আবার তেল দিয়ে দিলাম। তো তেল এখন আমি একটা শুকনো লঙ্কা এখানে ইউজ করব। তো এরপর আমি একটা তেজপাতা দিলাম ফোড়নের জন্য। এরপর আমি দেব 5 ফোড়ন দেব। আমার কাঁচা লঙ্কাটা শুকনো লঙ্কাটা হয়ে গেছে কালো কালো, তো ভাজা হয়ে গেছে। তো এই ফোড়নগুলো এখন আমার হয়ে গেছে। তো এখানে পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা, সরষে, এগুলো এখন আমি ফ্রাই করে নেব। এগুলি কিন্তু বন্ধুরা মনে রাখতে হবে যে চুলার আঁচটা কিন্তু একেবারে কম রেখেই কিন্তু ফ্রাই করতে হবে, কেননা সরষে যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু দিতে দিতে ভাব লাগবে, তাহলে কিন্তু খাওয়া যাবে না। তো তার জন্যই আমি চুলার আঁচগুলো কমিয়ে দিয়েছি। আর এখানে এখন আমি নুন দিয়ে দিলাম, হলদি পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার আর একটুখানি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম। তো
তো এরপর যে আমি পেস্ট করেছিলাম ওই বাটিটা ধুয়ে এখন আমি জলটা দিয়ে দিলাম ওই মশলার মধ্যে সুন্দর করে। এবং যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি এখানে দেবো না। তো এখন আমি একটুখানি চিনি দেবো। চিনিটা আপনাদের অপশনাল, আপনারা যদি চাইলে দিতে পারেন, আপনারা যে যেমন পছন্দ করেন। আমার তো চিনি ভালো লাগে, তার জন্য আমি দিয়ে দিলাম। কালারটাও কিন্তু খুবই সুন্দর আছে চিনিটা দিলে, ব্যালেন্স রাখার জন্য। তো এখানে আমি একটা টমেটো ছোটো কুচিয়ে রাখা দিয়ে দিলাম। তো এখন একটুখানি নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এখন আমি যে ফ্রাই করে রেখে দিয়েছিলাম সবজিগুলো, সেজন্য আলু আর চিতির ডগা, এটা এখন আমি কষিয়ে নেব, সুন্দরভাবে কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু বন্ধুরা এটা মনে রাখতে হবে যে একেবারে কম রেখে কিন্তু কষাতে হবে, কেননা সর্ষে কিন্তু একেবারে যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু তেতো তেতো ভাব লাগবে। তার জন্য কিন্তু একটু করে চুলার আঁচটা কিন্তু কম রাখতে হবে। তো বন্ধুরা এভাবে আমি কষিয়ে নিলাম। আর তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবে। কিন্তু এই রেসিপিটা কিন্তু খুবই একটা হেলদি খাবার, খুবই একটা উপকারী খাবার, ছোটো বড়ো সবাই পছন্দই করবে। আমার মেয়ে যেমন ছোটো কিন্তু পছন্দ করেছে। তো এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো আবার 5 মিনিট পর ফিরে আসলাম। তো দেখে নাও মোটামুটি কিন্তু জলটা কিন্তু টেনে গেছে আমার। এভাবেই কিন্তু আমি কষিয়ে নেব মোটামুটি। তো কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষাতেই থাকবো। কিন্তু দেখে না খুবই চিকচিক করছে, তেলটাও কিন্তু খুবই সুন্দর, কিন্তু খুবই খেতেও যেমন দারুণ অসাধারণ লাগে, কিন্তু অসাধারণ। তো দেখে নাও এখন আমি জল দিয়ে দিলাম। আমি এখানে ঠান্ডা জলই দিচ্ছি, কোনো গরম জল ইউজ করছি না। তোমরা চাইলে গরম জলও দিতে পারো, তো আমি এখানে ঠান্ডা জল দিচ্ছি। এটা কিন্তু একেবারে হেলদি খাবার, খুবই একটা ভালো খাবার কিন্তু। তো এখানে আমি চিড়ে রাখা 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2টা চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে যতক্ষণ টকবক করে এখন পড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। তো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি ভেজে রাখা যে বড়িগুলো এগুলো কিন্তু আমি দিয়ে দেব। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, যেমন কালারটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে। আমি এখন দেখে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন কিন্তু আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব, বিউলি ডালের বড়িগুলো। তো বন্ধুরা, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু ছোটো কমেন্টগুলো পড়তেও কিন্তু খুবই ভালো লাগে, খুবই তোমাদের কমেন্টগুলো দেখলে কিন্তু আমাদের আরও ভিডিও করার কিন্তু আরও উৎসাহ বাড়ে বা উৎসাহ জাগায়। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে। আর যদি তোমাদের বেশি ভালো লাগে থাকে, নতুন বন্ধুদেরকেও বলছি, পুরাতন বন্ধুদেরকেও বলছি, শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা আগামীতে অনেক দূর এগিয়ে যাওয়ার কিন্তু অনেক উৎসাহ যোগাই বা যেতে পারবো। তো এখন আমি এখানে নামানোর আগে একটুখানি চুলার আঁচটা কমিয়ে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিলে কিন্তু আরও টেস্টটাও কিন্তু অনেকটাই দ্বিগুণ বাড়িয়ে দেয়, কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন যে ম্যাগি মশলাটা এই ছোট্ট রেসিপির মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু ভালো লাগে। কেননা আমি এখানে গরম মশলা ইউজ করিনি, কিন্তু তার জন্য আমি ম্যাগি মশলাটা ইউজ করছি। দেখেন এখানে কিন্তু সব ধরনের মশলাই দেওয়া আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে। এখানে আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো যাতে যেন না ভেঙে যায় সেটা খেয়াল রাখতে হবে, কিন্তু তা আস্তে আস্তে করে আলটু করে কিন্তু নাড়াচাড়া দিতে হবে। কিন্তু তাও কিন্তু আমার কয়েকটা বড়ি কিন্তু ভেঙে গেছিলো বন্ধুরা। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই শুক্তো রেসিপিটা? এই গরমের মধ্যে কিন্তু এই গরম ভাতের মধ্যে যদি দুপুরে গরম ভাতের সাথে কিন্তু খুবই জমে যাবে, খুবই ভালো লাগে। কিন্তু আপনারা অবশ্যই এগুলো ট্রাই করে দেখবেন। আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে, ছোটো বড়ো সবাই আপনাদের পরিবারে তৃপ্তি সহকারে খেতে পারবে। এমনিতেও সজনে ডাঁটা কিন্তু খুবই আমাদের পেট ঠান্ডা রাখতে কিন্তু খুবই সহযোগিতা করে, এবং তিতির ডুগাটাও কিন্তু পেটটা ঠান্ডা রাখতে কিন্তু খুবই সহযোগিতা করে। তো দেখে দাও বন্ধুরা, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে। তো আমি কেমন পারফেক্টভাবে রান্না করতে পেরেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু প্রথম ফার্স্ট শুক্তো রান্না, আমি কিন্তু আর কোনো সময় ট্রাই করিনি, এটা শিখেছি আমি তোমাদের কাছ থেকে বন্ধুরা। তো বন্ধুরা, আমি ভিডিওটা আরও বেশি একটা আমি বড় করছি না, কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিও।
অবশ্যই কিন্তু তোমাদের এত লাইক শেয়ার কমেন্টে কিন্তু আমরা ভিডিও বানাতে কিন্তু খুবই উৎসাহ যোগায়। আর ভিডিও বানাতেও কিন্তু খুবই কষ্ট হয় কিন্তু বন্ধুরা, আমার কিন্তু স্ট্যান্ড নেই, এক হাতে ক্যামেরা, এক হাতে ক্যামেরা মোবাইল নিয়ে কিন্তু আর এক হাতে তরকারি রান্না করতে হয়, কিন্তু খুবই কষ্ট হয় কিন্তু ভিডিও শ্যুট করতে এমন। তো বন্ধুরা ভিডিওটা আর বিষয়টা বড় করছি না, অবশ্যই নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগ ভিডিও বা নেক্সট রেসিপির সাথে আবারও দেখা হচ্ছে আগামীতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই সবাই, আসসালামু আলাইকুম এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও, লাইক করে দিও, স্টেট